আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? এই বৃষ্টির দিনে, ঝড়ের দিনে আমি আছি, আল্লাহ ভালো রাখছে, আলহামদুলিল্লাহ। আমি আজকে বৃষ্টির দিনে ডাঁটা শাক পাক করব। ছোট ছোট ডাঁটা শাক আছে, সেই ডাঁটা শাকগুলো পাক করব চিংড়ি মাছ দিয়ে। দেখেন, আমার সাথে আপনারা থাকেন। আমার কাঁচা ঝাল, পেঁয়াজ, চিংড়ি মাছ একটু ভাজা হয়ে গেছে, মশলাটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একটু লবণ হলুদ দিয়ে দিব। এবার একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি শাকগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। নিচের শাকগুলো উপরে উঠাই দেওয়া লাগবে, তা নাহলে নিচে মশলা হয়ে গেছে। শাকটা দেওয়া, এখন আমি ঢেকে দেব। আজকে এত বন্যা, আমাদের এলাকায় এত বন্যা হয়েছে, ঘরের ভিতরে 4 ফুট পানি উঠে গেছে। আল্লাহ, তুমি সবাইকে রক্ষা করো। ঢেকে দিলাম আমি। শাকটা সিদ্ধ হয়ে কতটা কমে গেছে দেখেন, তবে শাকটা অনেক সুন্দর লাগবে। শাকের একটা রান্নার একটা চেহারা আছে, সেই রান্নার কালারটা দেখেন কত সুন্দর। শাকের কালারটা অনেক সুন্দর। শাকে হলুদ কম দিতে হয়, বেশি হলুদ দেওয়া যাবে না। শুকনো ঝাল তো দেওয়াই যাবে না, কাঁচা ঝাল দিয়ে শাক রান্না করতে হবে। এখন এভাবে সেদ্ধ হোক শাকটা, বাকিটা। বন্ধুরা, আমার শাকটা রান্না শেষ, দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি শাকটা উঠাবো। বন্ধুরা, এবার আমি ডাঁটাগুলো রান্না করব। শাকগুলো আগে রান্না করে নিচ্ছি, এবার ডাঁটাগুলো রান্না করব চিংড়ি মাছ দিয়ে। পেঁয়াজ মরিচটা ভালো করে একটু হোক। বন্ধুরা, সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে ডাঁটাগুলো দিয়ে দিলাম। শাকগুলো তো আগে আমি পাক করে নিলাম। এখন এগুলো হোক। বাহিরে এত বাতাস, এত ঝড় হচ্ছে, জানালা একটু সময়ের জন্য খোলা যাচ্ছে না। এখন আমি আরেকটু পানি দিয়ে দিলাম। শাকটা সিদ্ধ হোক। ঢেকে দিব এখন। বন্ধুরা, আমার ডাঁটাটা রান্না করা হয়ে গেছে। আলু দিয়ে যে ডাঁটাটা আমি দিয়েছিলাম, রান্না করা শেষ। আমি এখন উঠাবো। সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন, একবারে সিদ্ধ হয়ে গেছে। এবং আমি লবণও দেখেছি, খুব সুন্দর হয়েছে। উঠিয়ে ফেলি এখন। বন্ধুরা, অবশেষে আমার রান্না করা হয়ে গেল ডাঁটা শাক। দেখেন শাকের কালারটা কত সুন্দর হয়েছে, এবং ডাঁটার কালারটাও কত সুন্দর হয়েছে, একদম ফকফকা, কত সুন্দর হয়েছে। বন্ধুরা, আপনারা এভাবে রান্না করে খাবেন। সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে আপনারা থাকবেন। বন্ধুরা, আপনারা ভালো থাকেন। এই আবহাওয়ায়, অনেক খারাপ আবহাওয়া, সবাই ভালো থাকেন বন্ধুরা। খোদা হাফেজ।